এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত এই জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে যে জুলাই সনদ, তার ভিত্তিতে যে গণভোট অনুষ্ঠিত হয়েছে, সেই রক্ত, সেই অভ্যুত্থানের যারা বেনিফিশিয়ারি, বর্তমান ক্ষমতাসীন রাজনৈতিক দল জাতীয়তাবাদী দল বিএনপি, ক্ষমতায় গিয়ে তারা সেই জুলাই অভ্যুত্থানের মূল দর্শন থেকে তারা চোখ ফিরিয়ে নিয়েছে। জাতির কাছে তারা যে প্রতিশ্রুতিবদ্ধ ছিল, ওয়াদাবদ্ধ ছিল, 17 অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে, ঐক্যমত্য কমিশনে আমরা যারা বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থার সংস্কারের জন্য 84টি রাষ্ট্র ব্যবস্থার সংস্কারের ব্যাপারে আমরা ওই 17 অক্টোবরে আমরা স্বাক্ষর করছি জুলাই সনদে, যার ভিত্তিতে গণভোট হয়েছে, জাতীয় নির্বাচন হয়েছে। সকলেই আমরা ওখানে ওয়াদাবদ্ধ যে আমরা এই জুলাই সনদ বাস্তবায়নের মধ্য দিয়ে বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থার সংস্কার করব, সংবিধানের বড় ধরনের কাঠামোগত, চেতনাগত, দর্শনগত গোটা স্ট্রাকচারকে বদলে দিয়ে স্বাধীনতার পরের এই সংবিধান, যা ব্যারিস্টার শাহরিয়ার বলেছেন, ইন্ডিয়ান প্রেসক্রিপশনে অবৈধ যে সমস্ত নির্দেশনা এবং নীতিমালা দিয়ে যে সংবিধান হয়েছিল, যে সংবিধানের উপরে ভিত্তি করে ফ্যাসিবাদী আওয়ামী লীগ 17টা বছর বিগত রেজিমের সময় দুর্নীতি, লুটপাট, ভিন্ন মতের উপরে দমন পীড়ন এবং সমস্ত স্তরে দলীয়করণ করে আমাদের স্বাধীনতার মূল লক্ষ্য সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচারের দর্শনকে তারা ভুলুণ্ঠিত করেছিল। সেই সংবিধানকে পরিবর্তন করে একটা নতুন সংবিধান, রাষ্ট্র কাঠামোর পরিবর্তনের জন্য সবাই আমরা রাজি হয়েছিলাম। বিএনপি সেই জায়গা থেকে মুখ ফিরিয়ে আবার কর্তৃত্ববাদী শাসনের দিকে বিএনপি এখন যাত্রা শুরু করেছে। এখানেই আমার একটু ছোট্ট কথা, যে ওনারা এই জুলাই সনদ, তার ভিত্তিতে যে অনুষ্ঠিত গণভোট, সেটা ওনারা মানতে চাচ্ছেন না। ওনারা এখন কি করছেন, জাতীয় সংসদে যে অধিবেশনটা, দ্বিতীয় অধিবেশন সমাপ্ত হলো, জাতির সাথে আরেকটা প্রহসন, প্রতারণা, শুভঙ্করের ফাঁকি দেওয়ার জন্য পার্লামেন্টে সংবিধান সংস্কার না করে সংবিধান সংশোধনের জন্য একটা বিশেষ কমিটি গঠন করেছেন এবং বিরোধী দলকে বলেছেন, আপনারা এই কমিটিতে সদস্য দেন, আমরা সংবিধানটাকে সংশোধন করি। আপনারা লক্ষ্য করেছেন, পার্লামেন্টে আমাদের যিনি লিডার অব দি অপোজিশন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমির ডক্টর শফিকুর রহমান পরিষ্কারভাবে প্রতিবাদ জানিয়ে বলেছেন, সংবিধান সংশোধন আমরা চাইনি। জুলাই যোদ্ধা এবং শহীদরা চেয়েছিলেন রাষ্ট্র এবং সংবিধানের একটি আমূল পরিবর্তনের সংস্কার আমরা চেয়েছিলাম। নো অ্যামেন্ডমেন্ট, আমরা চাই রিফর্ম। সংস্কারের জন্য যদি আপনি যে ওয়াদা দিয়েছেন তা যদি করতে পারেন, তখন আমরা এই সমস্ত প্রস্তাব বিবেচনা করব। ফলে কমিটিতে সদস্য দেওয়ার প্রশ্ন আছে না, বরং কনসেপচুয়ালি, ধারণাগতভাবেই আমরা এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করলাম। পার্লামেন্টে তিনি সেটা প্রত্যাখ্যান করেছেন। এখন প্রশ্ন হচ্ছে যে ওনারা সংস্কার না করে সংবিধান সংশোধন কেন করতে চাচ্ছেন? এই যে দুটো কথা, একটা হচ্ছে সংস্কার আর একটা হচ্ছে সংশোধন। দেশবাসীকে ওনারা একটু কনফিউজ করছেন, মানুষ বুঝতে পারছেন না যে কিরে, ওনারাও তো জুলাই সনদ মানতে চায়। পার্লামেন্টে স্বরাষ্ট্রমন্ত্রী এই একটা বই দেখায়, বলে, দেখছেন তো, জুলাই জাতীয় সনদ ভবিষ্যতের পথরেখা। এখানে যে 84টি সংস্কার প্রস্তাব জাতীয় ঐক্যমত্য কমিশন পেশ করেছে, যেখানে আমরা সবাই স্বাক্ষর করেছিলাম, সেই 84টা সংস্কার প্রস্তাব এখানে লিপিবদ্ধ আছে। ওনারা এই বইটা দেখায় পার্লামেন্টে। স্বরাষ্ট্রমন্ত্রী যদিও ওনার দপ্তর, কিন্তু সবাই বলে উনি সর্বমন্ত্রী। কি বলে না? সর্বমন্ত্রী, মানে সব ব্যাপারে উনি কথা বলেন। ইভেন ইন প্রেজেন্স অফ প্রাইম মিনিস্টার অনেক ব্যাপারে প্রধানমন্ত্রীর যে কথা বলার দায়িত্ব, সেটাও উনি বলেন। এবং দাঁড়িয়ে আবার বলেন যে আমি প্রধানমন্ত্রীর পক্ষে কথা বলছি। দুনিয়ার কোনো পার্লামেন্টারি পলিটিক্সে এই নজির পাওয়া যায় না। এর আগেও আমরাও পার্লামেন্টে ছিলাম, আমরা দেখছি আগের প্রাইম মিনিস্টাররা, হ্যাঁ, যদি কোনো কারণে প্রধানমন্ত্রী সংসদে অনুপস্থিত থাকেন,
অন বিহাফ অফ প্রাইম মিনিস্টার যে কোনো মন্ত্রী দায়িত্বপ্রাপ্ত সেখানে কথা বলতে পারেন, কিন্তু উনি সেখানে কথা বলেন, আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নীরব। যাই হোক, তিনি বলেন যে আমরা এই জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে পালন করব, বাস্তবায়ন করব। বাংলাদেশের মানুষ এবং আমরা, অথবা আপনারা অনেকে মনে করেন কিরে ওনারা এটা অক্ষরে অক্ষরে মানতে চায়, 11 দল বা জাতীয় ঐক্য বা নির্বাচনী ঐক্য বা 11 দলীয় এবং সাধারণ মানুষ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের, বাকিরা বলে যে না ওনারা গণভোটের রায় কার্যকর করছে না। এখানে শুভঙ্করের ফাঁকিটা হলো এই 84টি সংস্কার প্রস্তাব যেটা ঐক্যমত্য কমিশন করেছে, সাংবিধানিক সংস্কারের গুরুত্বপূর্ণ 12 থেকে 14টা পয়েন্টে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে, যেটা এখানে লেখা আছে। নোট অফ ডিসেন্ট মানে কি? ভিন্নমত। এখানকার এই সব সংস্কার প্রস্তাবে জামাত ইসলামেরও কোনো কোনো জায়গায় নোট অফ ডিসেন্ট আছে, অন্যান্য দলেরও আছে, বিএনপিরও আছে। কিন্তু বিএনপি এত মৌলিক সাংবিধানিক প্রশ্নে ঐক্যমত্য কমিশনের এই প্রস্তাবনায় তারা নোট অফ ডিসেন্ট দিয়েছে, যেগুলো মেনে নিলে রাষ্ট্র সংস্কারের মূল দৃষ্টিভঙ্গিটাই নষ্ট হয়ে যাবে। অর্থাৎ সাংবিধানিক সমস্ত পদে নিয়োগের প্রধানমন্ত্রীর যে অসীম ক্ষমতা দেওয়া হয়েছিল বিদ্যমান সংবিধানে, পিএসসি যেটা বিসিএস পরীক্ষা আমাদের ছেলেরা কোয়ালিফাই করে, অ্যান্টি কারাপশন কমিশন, অডিটর জেনারেল, চিফ জাস্টিস, অ্যাপিলেট ডিভিশনের সমস্ত জাস্টিস নিয়োগ, কেয়ারটেকার সরকারের চিফ থেকে নিয়ে সরকার পদ্ধতি তৈরি করার যে প্রভিশন, ঐক্যমত্য কমিশনের যে সমস্ত ব্যাপারে প্রস্তাবনা দেওয়া হয়েছে, আর আপার হাউজের 100 আসন কি পদ্ধতিতে বন্টন হবে, পিআর পদ্ধতি নাকি আসনের ভিত্তিতে, এই সমস্ত 14-15টা মৌলিক কাঠামোগত ব্যাপারে ঐক্যমত্য কমিশন যে প্রস্তাব দিয়েছে তার গুরুত্বপূর্ণ সব জায়গায় তারা ভিন্নমত পোষণ করে নোট অফ ডিসেন্ট দিয়েছে, সেটা এখানে লেখা আছে। তার মধ্যে আপনি চিন্তা করেন পিএসসি, অ্যান্টি কারাপশন কমিশন, অডিটর জেনারেল, কেয়ারটেকার সরকার, চিফ জাস্টিস নিয়োগের পদ্ধতি, তত্ত্বাবধায়ক সরকার বাস্তবায়নের পদ্ধতি, অ্যাপিলেট ডিভিশনের সকল বিচারকের পদ্ধতি, এতগুলো সাংবিধানিক পদ এই রাষ্ট্র ব্যবস্থা এখন যেভাবে চলছে, প্রধানমন্ত্রী যা ইচ্ছা করবেন, রাষ্ট্রপতির সাথে তাই পরামর্শ করে একটা প্রজ্ঞাপন জারি করে এই সব কমিশনগুলো ওনারা গঠন করবেন। এই ঐক্যমত্য কমিশন এখানে যেটা উল্লেখ করেছে, এর ভিত্তিতে এটার আইনি ভিত্তি দেওয়ার জন্য একটা গণভোটের প্রস্তাবনা হয়েছে। আমাদের যেসব দল ঐক্যমত্য কমিশনে এই সব ভিন্ন মত যেসব জায়গায় আমরা পেশ করেছিলাম সব এখানে নোট করা আছে। ঐক্যমত্য কমিশন মনে করেছে এই নোট অফ ডিসেন্টগুলো বাদ দিয়ে এই 84টি রাষ্ট্র সংস্কারের পুরা প্রস্তাবের ভিত্তিতে জুলাই সনদের একটা আইনি ভিত্তি দেওয়ার জন্য একটা প্রেসিডেন্সিয়াল অর্ডার প্রয়োজন। সংবিধান সংস্কার আদেশ, যেটা জুলাই সনদ বাস্তবায়ন আদেশ নামে 2025-এর 13ই নভেম্বর একটা প্রেসিডেন্সিয়াল অর্ডার হয়েছে, আর 25শে নভেম্বর একটা গণভোটের জন্য অর্ডিন্যান্স জারি হয়েছে। একটা হচ্ছে প্রেসিডেন্সিয়াল অর্ডার আর একটা হচ্ছে অর্ডিন্যান্স, একটা 13 নভেম্বর, এটা 25শে নভেম্বর। তার ভিত্তিতে জাতীয় নির্বাচন, গণভোট সব হয়েছে। ঐক্যমত্য কমিশন এই 84টি সংস্কার প্রস্তাবের সব নোট অফ ডিসেন্ট বাদ দিয়ে গণভোটের ব্যালটে মাত্র 4টা প্রশ্নের মধ্যে এটাকে সামারাইজ করে সংক্ষেপ করে মতামত জানতে চেয়েছে যে ভোটারদের কাছে, যে আপনি কি এই সব সাংবিধানিক গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাবে কি রাজি আছেন, তাহলে আপনি হাতে ভোট দেন। প্রায় 70% ভোটার, অর্থাৎ 5 কোটি ভোটার হাতে ভোট দিয়ে হাকে জয়যুক্ত করেছে। তার অর্থ হলো বিএনপির দেওয়া ভিন্নমত নোট অফ ডিসেন্ট 5 কোটি মানুষ ভোট দিয়ে খারিজ করে দিয়ে গণভোটে উইদাউট নোট অফ ডিসেন্ট যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে তা বিনা নোট অফ ডিসেন্টে সব পাস হয়ে গেছে। তাহলে 5 কোটি ভোটারের কাছে বিএনপির সমস্ত ভিন্নমত খারিজ হয়ে গিয়ে ঐক্যমত্য কমিশনের এই 84টি সংস্কার প্রস্তাবে কিন্তু গণভোটে জয়যুক্ত হয়েছে। কথাটা কি আমি বুঝাতে পেরেছি আপনাদের? এখন ওই যে আইনমন্ত্রীর অক্ষরে অক্ষরে মানব, তার ব্যাখ্যাটা কি? তার ব্যাখ্যাটা হলো আমরা যেটা যেটা বাদ দিয়েছি ওইগুলো বাদ দিয়ে জুলাই সনদের যা থাকবে সেগুলো ওনারা মানবেন, সেইগুলো একেবারে ইম্যাটেরিয়াল। ভাই বলেন
সাংবিধানিক সব পদে যদি প্রধানমন্ত্রীর এই অসীম ক্ষমতা কাজে লাগে, আপার হাউসের পিআর পদ্ধতিতে যদি আবার সরকারি দল মেজরিটি অর্জন করে, গুরুত্বপূর্ণ সব সাংবিধানিক কাঠামোগত পরিবর্তন যদি সেখানে ভিন্ন মত থাকে, তাহলে সেটা খুব ইম্যাটেরিয়াল হবে এবং এই সংবিধানের কোনো গুণগত পরিবর্তন হবে না। এর মধ্য দিয়ে যারাই প্রধানমন্ত্রী হবে তারাই একটা হাসিনার মতো ফ্যাসিবাদ হিসেবে তাদের জন্ম হবে। সেজন্য এই কাঠামোর বিরুদ্ধে বিরোধী দল পার্লামেন্টে বলেছে, না, সংশোধন নয়, সংবিধানের স্ট্রাকচারকে, কাঠামোকে, দর্শনকেই পরিবর্তন করার জন্য রিফর্ম প্রয়োজন, সংস্কার প্রয়োজন। ওনারা সেই রাষ্ট্রপতির আদেশকে অ্যাভয়েড করে, বাইপাস করে ওনারা পার্লামেন্টে এখন সংশোধনের জন্য একটা বিশেষ কমিটি গঠন করে রাষ্ট্রের সেই আইনকে লঙ্ঘন করছে। এবং জুলাই সনদ বাস্তবায়নের জন্য যে পদ্ধতিতে বিশেষ কমিটি করে সংবিধান সংশোধনের প্রস্তাব করা হচ্ছে, এটা আইনের লঙ্ঘন করা হচ্ছে। ব্যারিস্টার শাহরিয়ার ভাই কি বলেছেন? মুক্তিযুদ্ধে দেশ স্বাধীন হওয়ার আগে যে প্রেসিডেন্সিয়াল অর্ডার জারি করে